আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি কাস্টার্ড তৈরি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি চুলাতে একটা প্যান বসে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব পানি। এখানে আমি 700 ml পানি নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি চুলাতে। পানিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কাস্টার্ডের টেস্ট আরও বেশি ভালো আসবে। এখানে আমি 1 বাটি দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা হালকা গরম থাকা অবস্থায় দুধটা মিক্সড করলে দুধটা দলা বেঁধে যায় না। এই পর্যায়ে আমি আরও একটু হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে বলক আসলে আমি অ্যাড করে দিব চিনি। বলক চলে এসেছে দুধে, এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দেবো। আমি 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করে দিবেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়া দুধটা একটু ঘন করে নিয়েছি বলে বেশি জাল দিচ্ছি না, বেশি। আর দুধটা ঘন অলরেডি হয়ে আছে। এই পর্যায়ে আমি চিনিটা মিশে গেলে আমি এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিব। আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু নেড়ে দিব যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। সারাদিন রোজা থাকার পর ইফতারিতে একটু ঠান্ডা ডেজার্ট খেতে সবার অনেক ভালো লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। বাসায় অবশ্যই রমজানে ট্রাই করবেন। এখানে আমার চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করে দেব। চিনিটা আমার ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি কিছুটা পানির নিয়ে এটা গুলিয়ে নিয়েছি ভালোভাবে। নাহলে গরম দুধের সাথে দিলে ওটা জমাট বেঁধে যাবে, এই জন্য আগে থেকে চেষ্টা করবেন ঠান্ডা পানির সাথে এটা গুলিয়ে নেওয়ার জন্য। দুধটা অনেক ঘন হয়ে এসেছে। কাস্টার্ডটা এরকম ঘন অবস্থায় আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমি চাল বন্ধ করে দিচ্ছি। এটা আমি এখন একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে আসলে অনেকটা ঘন হয়ে যাবে। কাস্টার্ডের জন্য এখানে আমি ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি আমি অ্যাপেল, কলা, স্ট্রবেরি এবং আঙুর।
চেষ্টা করবেন এমন সব ফল চুজ করতে যেখানে পানি বের না হয়, যেমন তরমুজ, লেবু। টক জাতীয় ফল অ্যাভয়েড করবেন এবং পানি জাতীয় ফলগুলো অ্যাভয়েড করবেন। এখন আমি এগুলো কেটে নিব। আমি এখান থেকে মাঝখান থেকে কেটে পিস পিস করে নেব, ছোট ছোট। আপনারা আপনাদের পছন্দ মতন ফল অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখবেন যে সকল ফল থেকে পানি বের হয় সে সকল ফল অ্যাভয়েড করার জন্য। আমি স্ট্রবেরিগুলো আমি টুকরা করে নিচ্ছি ছোটো ছোটো। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। এ পর্যায়ে আমি আঙুর কেটে নিচ্ছি। আমি মাঝখান থেকে কেটে একটা কেটে নিচ্ছি। আমি এখানে সবুজ আঙুর ব্যবহার করছি, আপনারা চাইলে কালো আঙুরও ব্যবহার করতে পারবেন। এরপর এবার আমি অ্যাপেল কেটে নিচ্ছি। তো আমি ফ্রুটসগুলো সব কেটে নিয়েছি। কাস্টার্ড ঠান্ডা হলে কাস্টার্ডের সাথে ফ্রিজে আমি কাস্টার্ডে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। অনেকটা দেখেন কতটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ফ্রুট অ্যাড করে দিব। আমি এখানে আপেল, আঙুর, যে ফ্রুটগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। আমি ফ্রুটসগুলো কাস্টার্ডের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার কাস্টার্ড কমপ্লিট। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রোজার ভিতরে হেলদি কাস্টার্ড খাওয়ার জন্য এটা অনেক মজাদার এবং হেলদি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।